তো বলিস সোনা, এই সোনাটা হলে পরে রিচার্জটা হইবে। যাই এটা দিয়ে রিচার্জটা করে দিয়ে আসি। হায় হায় গো, আমার কি সর্বনাশ হয়েছে গো, আমার সব সোনা চুরি হয়ে গেছে। হায় হায়, আমি কি করবো? আমার শুধু এই ফোনটুকু সম্বল আছে। হায় হায় গো, কি হয়ে গেল আমার? আমার সব সর্বনাশ। আরে কি হয়েছে নাকি? তুমি কাঁদছো কেন? কে মরে গেছে? তুমি জানো আমার সব সোনা চুরি হয়ে গেছে, এবারে কি হবে? এই যে আমার ফোনে রিচার্জটা শেষ হয়ে গেছে, যাই ওকে বলে রিচার্জটা করে দিতে আমার ফোনে। আরে তুমি খাতাতে হিসাব করছো? কেন, কি হয়েছে? এখন তো ফোনের যুগ হয়ে গেছে, তুমি তো ফোনে হিসাব করতে পারো। प्यारी समझ गई। এই যা, এর মনে কোনো ঝাড়ার ধান্দা আছে দেখি না। কেন, কি হয়েছে বলো? এখন তো আধুনিক যুগ, তুমি খাতা হিসাব করছো কেন? তুমি তো ফোনে হিসাব করতে পারো। আমরা বাংলার ছেলে, আমরা খাতা হিসাব করি, অত ফোন টোন জানি না। হ্যাঁ, আরে এটা তো আধুনিক যুগ, তুমি কেন খাতাতে হিসাব করছো? তুমি তো এখন ফোনে হিসাব করবে না, তুমি কোথায় পড়ে আছো? তাই জন্য বলছি তুমি ফোনটাতে রিচার্জ করে দাও, রিচার্জ করে তারপর তুমি ফোনেই হিসাব করো। রিচার্জ শেষ হয়ে গেছে সেটাও তো বুঝতে পারছি, কিন্তু আমার কাছে রিচার্জ মারার টাকাও নেই। কি করি বলো তো? আমি অত সব জানি না, আমার ফোনে আজকেই তুমি রিচার্জ মেরে দেবে। সেটা তুমি কিভাবে করবে সেটা তোমার ব্যাপার, তুমি আমার ফোনে রিচার্জ মেরে দেবে ব্যাস, নাহলে তুমি দেখে নেবে। ये फंस गया सी है। এই যা, আবার বাস, কি করি এবারে? আমার ফোনে তুমি আজকে রিচার্জ মেরে বাড়ি ঢুকবে, আমি বলে দিলাম, আমি চলে যাচ্ছি। সালা মরেছি, কি যে করি দেখি কি করা। ये फंस गया सी है। ওনাকে আমাকে বিয়ে করবে, বিয়ে করেছো ঠিক করেছো, তোকে তো আমি ভিখারি বানিয়েই ছাড়বো। আমি কোন বাড়ির মেয়ে জানো তো? কি যে করি বুঝি ভাই, বুবার বলছে রিচার্জ করতে, সালা এমন রিচার্জের দামটা বাড়াইছে। ঠিক, আমি তো কিছুদিন আগে একটা ঘর করছি, সেখানে এলবেস্টারের কি দাম। এক কাজ করি, এই এলবেস্টার থেকে বইয়ের রিচার্জটা করে দিয়ে আসছি, এটা একটা ভালো বুদ্ধি। যাই, এই সুযোগ, ঘরে বউ নেই, এলবেস্টারটা খুলেই নেই, খুলে নিচ্ছি, কেউটা বাজলে হয়ে যাবে। গিন্নি, ও গিন্নি, কি হয়েছে নাকি? গিন্নি তোমার মোবাইলে রিচার্জ হয়েছে দেখো। তুমি রিচার্জ করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি দেখছি রিচার্জ হয়েছে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিচার্জ হয়ে গেছে। ঠিক আছে, যাই যাই, ওর মোর কাজটা করবো। যাই, কি করতে বউটা ব্যাগ হচ্ছে জানিনি বাবা, একটু গুঠামি তো আছে সেটাও করবেন, সব সময় ফোন ঘাটবে, সব সময় ভালোই লাগে। এই, তুমি আমাকে কি কচকচ করছো? কিছু করিনি। এক মাস হয়ে গেছে না, আমার ফোনে রিচার্জ শেষ, যাও রিচার্জটা মেরে আনতে যাও, তোমাকে তো গুটা ফুটা দেখতে হবে না। তুমি যাও বলছি, এক্ষুনি যাও। এই যা, আবার রিচার্জ শেষ। আমি তো এই কিছুদিন আগে রিচার্জটা করে দিলাম, আবার রিচার্জ শেষ। এই কিছুদিন বলেছো তুমি, এক মাস আগে তুমি রিচার্জ করেছো, তোমার কি মনেও নেই নাকি? কোন ব্যবহার করলে তার মনে থাকবে? যাও তুমি আমার ফোনে রিচার্জ মেরে দেবে, যাও। ये फंस गया सी है। পয়সা তো নেই, এবারে কি করি দেখি। যাচ্ছি যাচ্ছি। এই সুযোগ, বউ এতবেলা রান্না করেছে, এই সুযোগে সোনাটা চুরি করে এলে। এই তো বই সোনা, এই সোনাটা হলে পরে রিচার্জটা হইবে। যাই এটা দিয়ে রিচার্জটা করে দিয়ে আসি। বেঁচে দিয়ে বইয়ের রিচার্জটা করে দিছি, এবারে যাই বইয়ের রিচার্জটা হচ্ছে না এটা জেনে আসি। শুধু দুদিন ছাড়া রিচার্জ করবো, রিচার্জ করবো। গিন্নি, ও গিন্নি, কি হয়েছে নাকি? গিন্নি তোমার মোবাইলে রিচার্জ হয়েছে? তুমি রিচার্জ করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি দেখছি রিচার্জ হয়েছে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিচার্জ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তুই আবার নাকি ফোনে রিচার্জ করে দিলাম। কি যে করি কি জানি বাবা, সারা রিচার্জের দামটা এমন বাড়ি দিয়েছে, তা বইয়ে রিচার্জ করতে করতে আমার পকেট ফাঁকা হয়ে যায়। কি যে করি বুঝতেই পারিনি। কিরে বন্ধু, কাঁদুর কেন? কি আর বলবো বন্ধু, একটু বুঝ, তোকে বলবো বুঝ। বলবো জানো তো এখন সব থেকে রিচার্জের দাম বাড়িয়ে দিচ্ছে, শুধু বউ বলে রিচার্জ করতো, দুদিন হয়নি রিচার্জ করতো। কি যে করি বুঝতেই পারিনি। বন্ধু কি তুই এতদিন রিচার্জ করছো কি করে? আই বন্ধু তাহলে শুনবি? হ্যাঁ বল। তাহলে দেখ তাহলে।
এই তো বলে সোনা, এই সোনাটা হলে পরে রিচার্জটা হইবে। যাই এটা দিয়ে রিচার্জটা করে দিয়ে আসি। এই সুযোগ, ঘরে বউ নেই, এর বেস্টটা খুলেই নেই, খুলে নিচ্ছি, উল্টা বাজলে হইবে। এই ব্যাপার বন্ধু তুই তাহলে এত কষ্ট করে রিচার্জ করে দিতু? হ্যাঁ রে বন্ধু। তাহলে কি না একটাই উপায় আছে জানো? কি উপায়? ভাই তুই জিওওয়ালাকে ফোন কর। জিও বালাকে? তো জিও কোম্পানির নাম্বার জানিনি। মুখে ফোনটা দে, আমি ফোন করি। দেখ এমন আমি ফোন করবো জিওওয়ালাকে, ওদের দিন রিচার্জের দাম কমিয়ে দিবে। সত্যি? হ্যাঁ আর বইয়ের কাছে ঝাঁটা পিটা খেতে হবে না, তাড়াতাড়ি ফোনটা লাগা। এবার ফোনটা ধরু কিরকম অ্যাকশন দিতে হয় আমিও জানি, অ্যাকশনে দেবো। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো 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 হ্যাঁ, আমি কাস্টমার কেয়ারতে বলছি। কে? মেদিনীপুরে ধনা? আচ্ছা, হ্যাঁ, বলুন বলুন বলুন। তুমি যেমন নামটা মনে রাখছো না, ওটাই আমার অনেক সৌভাগ্য। তুমি যে আমাকে চিনতে পারছো, ওটাই অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো আমার নামটা ভুলে যেতে পারি, কিন্তু আপনার নাম জীবনে আমি বলতে পারবো না। হ্যাঁ আমি কি এত কমা সমা লোক নাকি? যখন ফোনটা আমি রাখবো, আমাকে যে হালকা পাচ্ছে, এসে আমি আপনার সমস্যাটা সমাধান করুন। খবরদা, একবার সাহায্যের কথা মুখে লুবানি, মুখে নিলে না আমার গোটা শরীরটা যেন ঝিড়ে উঠে। ঠিক আছে স্যার, বলুন আমরা কি হয় সাহায্যটা করতে পারি। আচ্ছা বাবু, তোমার যদি এত টাকা লিবার শখ, তাহলে আস্তে আস্তে করে লও রে কানা, একবারে লেলো। হ্যাঁ ঠিক বলছো, আর একটু ডোজ দে, এত কম ডোজে হবে না, একটু বেশি করে দে। দাঁড়া দিচ্ছি তো। স্যার, আপনার জন্যই তো বসে আছি, কি সাহায্য করতে পারেন বলুন। হ্যালো দাদা, মোর মটকা একবারে গরম করবনি। মটকা গরম করলে তোমাকে ছেড়িয়া কথা বলবনি। হ্যাঁ বলে দিলাম। মানে? তোমরা তো ভালোই ব্যবসা শুরু করছো। দাঁড়া ফোনটা কাটবানি, একটু ধরো একটু খেতে দাও। দে এতলা মাথা গরম আছে, মাথা গরম করবি না, দাঁড়া। হ্যাঁ এবার বলো। প্রথমে তোমরা ফিরিয়ে দিল, তারপরে কিছু টাকা বাড়িল, তারপরে আবার বাড়াইলো। এখন এমন বাড়াইছো 200 টাকা না দিলে রিচার্জই হবে না। ঠিক বলছো বন্ধু, বল বল। তাহলে এমন রিচার্জের দাম বাড়িয়ে দিল। হ্যাঁ স্যার, এটা হচ্ছে কোম্পানির পলিসি। স্যার, আমাদের জন্য কোম্পানি তো সব রকম রিচার্জ করার ব্যবস্থা রেখেছে। এটা শুরু করছো বলো তো, কি 200 টাকাটা তোমার কম মনে হয় রে? 200 টাকাটা কম মনে হয় রে? ওই টাকাটা আনতে আমাদের কালা কাম ছুটে যায় রে। আর দেখ দেখ, কম আর মনে ওদের পাগলটা ছিঁড়ে পালিয়ে যায়। আমার বন্ধুর পদের বাগল ছিঁড়ে বল যায় রে, তুই বলো কম ওই টাকাটা। আমি কি যাবো? কারণ আমরা যেই দোকানে রিচার্জ করতে যাই না কেন, আমাদেরকে চিনেই নি। 200 টাকা না হলে রিচার্জই করেনি আবার। ঠিক বলছো বন্ধু, তুমি টাইট দে টাইট। তোমারে এমন রিচার্জের দাম বাড়াইছো। স্যার, আনলিমিটেড কলে এক্সট্রা আপনাদেরকে পয়সা মারতেই হবে। মোর দুটা সিমা রিচার্জ করতে আমার জায়গা জমি না বেচে দিতেই হবে। কি করবো আমি খুঁজে পাইনি, দুটা বউকে পালা যায়, দুটো সিমকে পালাতে, এই কি ব্যাপার হয়েছে? ঠিক বলছো বন্ধু, আরো দে আরো দে। তার চাইতে মনে হয় আমি যদি দুটো বিয়ে করেছি ভালো হতো। তোমরা তাড়াতাড়ি কিছু একটা করো। ये फंस गया सीएम। রিচার্জ প্ল্যানটা আমার জন্যই বেশি না, সবার জন্যই সমান। তো মানে এমন রিচার্জের দাম বাড়াইছো, আমাদের পাল পাড়ায় কেউ রিচার্জই করে। কে একটু মেসেজ করবে সেটাও পারেনি, কে একটু গেম খেলবে সেটাও পারেনি, আর বন্ধু আমি একটু টুকটাক করবো সেটাও পারিনি। কে টুকটাক করবে সেটাও পারেনি, আবে কি টুকটাক মানে জানো? মেসেজ করো, কে টুকটাক করবে একটু কিছু পারেনি। তোমরা কি শুরু করছো বলো তো? এরকম করলে আমাদের পাল পাড়ার লোকগুলো বাঁচবে? হ্যাঁ ঠিক বলছি। হ্যাঁ তোমরা শুরু করছো যা। ঠিক বলছি ঠিক বলছি। বন্ধু ভালোই দিবি একটু টাইট করে দে, আরো একটু টাইট দে। তোমার বন্ধুরা আরো টাইপ করে দিতে, কি করো বলো? স্যার, এই ব্যাপারে আমি কিচ্ছু করতে পারবো না বলছি স্যার, কিচ্ছু করতে পারবো না। তোমার কিছু করার নেই? হ্যাঁ তুমি এসি ঘরে বসে এখানে বলো রে, তোমার কিছু করার নেই। দেখবো যাবো এখানে আম্বানির বেটার বিয়ে হবে, এখনো হয়নি। ধাপে ধাপে পয়সা বাড়ায় রে, দুটা লোককে আজকে ডাকে রে, বিদেশ থাকতে মেইছেনে লিয়ে আসা লাচায় রে, কিন্তু মোদেরকে তো একবার ডাকেনি। তোমাদের ব্যাপারটা কি? আর বন্ধু একটা কথা বল,
একটু ফোনটা দে। আচ্ছা আমরা তো খাইও নি আর তোমরা তো ডাকো নি, কিন্তু রিচার্জের দামটা পর পর বেড়ে যায় না কেন গো? ঠিক বলছো বন্ধু। মোদের কি ঘরে বউ বাচ্চা নেই? হ্যাঁ, আমাদের কোনোদিন টাকা নেওয়া রিচার্জের দাম বাড়ালে কি সুন্দর কথা। ভাবছোটা কি গো? বন্ধু মুখের দাম একটু দে। নে, কথা বল। হ্যাঁ, তুমি কিছু জানো নি? তোমার মালিকের প্ল্যান জানো? বিয়ে বাড়িতে যত টাকা খরচা হবে সব মদের কেন তুলে খরচা করবে, দিয়ে তুমি বলো এখন কিছু জানো নি? তুমি কিছু জানো নি এক্ষুনি? তোমার আর তোমার মালিকের সবটা প্ল্যান। বন্ধু এটা একদম ঠিক বলছো, ওটা প্ল্যান। স্যার আমি এই ব্যাপারে আমি কিচ্ছু করতে পারবো না বলছি স্যার, কিচ্ছু করতে পারবো না। তুমি ওখানে কিছু জানো নি? হ্যাঁ, তুমি জানো নি? তুমি কি তাহলে ওখানে ছাতা ফুটিলে বসে আছো? বন্ধু একদম ঠিক কথা, ওদিকে মনে হয় ছাতা ফুটিলেই বসে আছে। দাঁড়াও, তুমি একটা কথা বলো দেখি। মুকেশ আম্বানির বেটার বিয়ে হবে কতদিন ধরে ওটা বলো? আমি নাহলে শুনিয়া না আমি মরিয়া শান্তি ভাই, ওটা অনেক হবে। তুমি বলো ওটা বলো। বন্ধু তুই কিনা এতক্ষণ পর ঠিক কথা বলছো, আমি কিনা মায়ের কাছে পয়সা মাগতে গেলে মা কিনা ঝাঁটালে ছুটায়। এখানে কি কলেজে ভর্তি হয়েছে? 2 মাস অন্তর শুধু বিয়ে বাড়ি, শুধু বিয়ে। ঠিক বলছি, তোমরা একটা কথা বলো, 2 মাস অন্তর কেন শুধু রিচার্জের দাম বাড়ি দাও? হ্যাঁ, 2 মাস অন্তর রিচার্জের দাম বাড়ি দাও। তুমি কি ওখানে কি বসে আছো এমনি? তুমি কিছু জানো নি? হ্যাঁ জবাব চাই। হ্যাঁ, তুমি এখানে এমনি বসে আছো। কেন বলেন না? তোমার প্ল্যান আর তোমার মালিকের প্ল্যান আমি এখন সবই জানি। যতদিন ধরে মালিকের বেটার বিয়ে হবে ততদিন ধরে রিচার্জের দাম বাড়বে। তুমি একটা কথা বলো তো, কবে মালিকের বেটার বিয়ে হবে আর কত টাকা রিচার্জের দাম বাড়বে? হ্যাঁ, এখানে কি চ্যাংলামি করো? চ্যাংলামি। বন্ধু একদম ঠিক কথা বলছি, জিজ্ঞাসা কর। হ্যাঁ, চ্যাংলামি হয় রে, চ্যাংলামি। কবে মালিকের বেটার বিয়ে হবে আর কত টাকা হবে রিচার্জের দাম? এই ব্যাপারে আমি কিছু জানি না, এই ব্যাপারে আমাদেরকে কোনো সাহায্য করতে পারবোই না। তুমি কি এখানে চ্যাংলামির কালী পূজা করছো? দেখো বোর্দা, তুমি সব জানো, তুমি তোমার একটু মালিককে বলো না মালিকের বেটাটাকে একটু মন্দিরে বিয়ে করে নিতে। মধ্যে সব পাড়ার ছেলেগুলো মন্দিরে বিয়ে হয়, কম খরচায় সব হইবে। হ্যাঁ বন্ধু। আর রিচার্জের দামটাও কমবে। কমে গেলে আমাদের সব গ্রামের লোকগুলা তোমার মালিকের বেটাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। আমি তো ওকে জুতা দিয়ে আশীর্বাদ করব। জুতা দিয়ে আশীর্বাদ করবে। এখন নাহলে রিচার্জের দাম যা বাড়ায়, সব লোক গালাগালি করছে, আর গালাগালি শুনে মুকেশ আম্বানির বেটা পেটটা পুরো হাঁড়ি হয়ে যাচ্ছে। আমি দয়া করে বলছি, এবার আপনি কি কয়টা কাটবেন? ফোন রাখো, ফোন। অন্যদিন আমি একা বুঝি, আজকে আমরা 2-3 জন লোক পেলে বুঝছি। ফোন রাখার কথা বলে দিয়ে তোমার গলাটাও কেটে দেবো। স্যার দয়া করে ফোনটা আমি রাখবেন, আপনার কথা শুনে শুনে আমার টাকে চুলটাই উঠে গেল। তোমার মাথার চুল উঠেছে না, মাথার চুল। এবার আমার পাড়ার লোককে দিয়ে তোমার সব জায়গায় চুল তুলে দেবো। এবার তুমি তোমার অ্যাড্রেসটা বলো না, অ্যাড্রেসটা বলো। হ্যাঁ, আমার পাড়ার লোককে দিয়ে গোটা শরীরে চুল তুলে দেবো। নেড়া মুরগি দেখছো, নেড়া মুরগি সেরকম বানিয়ে দেবো পুরা। ওকে চিনো? মোর নাম ধন্না। স্যার আমরা ফায়ার হচ্ছি, আপনি ফোনটা রাখুন। গেলে না একবারে খালপোষ বানিয়ে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠিয়ে দিন, দরকার আমার তরফ থেকে আমাদেরকে প্রত্যেক মাসে আমি রিচার্জ করে দেবো। হ্যাঁ, রাখো বন্ধু, এমন ঝাড় দিচ্ছি তোর রিচার্জ, মোর রিচার্জ, এর রিচার্জ একদম পুরো ফ্রি করে দিবে। হ্যাঁ বন্ধু ঠিক আছে, আমার ফ্রিতে রিচার্জটা করে দিবে সেটা তো ভালো। এখন যে বইয়ের যে সময়টা বেঁচে দিচ্ছি নি, আমার বউ আবার ঘরে চিন্তা করে না, একটু দেখে আস। তো যাই আজকের মতন এখানে সবাই যাই। ঠিক আছে, চল, পালিয়ে যা, চলি চলি যা। আসি বন্ধু। হায় স্যার, এমনি সংসার চালাতে পারি, তার উপরে আমার এদেরকে রিচার্জ করতে হবে। স্যার হায় হায় গো, আমার কি সর্বনাশ হয়েছে গো, আমার সব সোনা চুরি হয়ে গেছে। হায় হায়, আমি কি করবো? আমার শুধু এই ফোনটুকু সম্বল আছে। হায় হায় গো, কি হয়ে গেল আমার? আমার সব সর্বনাশ। আরে কি হয়েছে নাকি? তুমি কাঁদছো কেন? কে মরে গেছে? তুমি জানো আমার সব সোনা চুরি হয়ে গেছে, এবারে কি হবে? আমার সব সোনাগুলো চুরি হয়ে আরে কি সোনা চুরিয়েছে? সোনা বেচে তো আমি রিচার্জ করে দিচ্ছি না, বলেই দে এবার। কোনো সোনা চুরি হয়নি। কি বললে? তোমার কোনো সোনা চুরি হয়নি। তুমি রিচার্জ করতে বলেছিলে না, আমার কাছে পয়সা ছিল নি, ওই জন্য সোনা বিক্রি করে আমি রিচার্জ করছি। ভিখিরি কোথায় গেল? আমাকে বিয়ে করে এনে আমাকে কিছু দিতে পারবে না? আমার মায়ের সোনাগুলো তুমি বিক্রি করেছো। ভিখিরি, আমি তোমার সঙ্গে কোনো সংসারই করবো না। তুমি চলে যাও একদম এখান দিয়ে। সংসার করতে পারো না, তুমি চলে যাও একদম। যাও না, যাও এখান থেকে।
ও একবার ঘরটা আসবে, আমি ওকে ঝাঁটা মেরে একদম উদ্বাস্ত করে দেবো বলে দিলাম।